নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মিশকা জয়কে ফোন করে জানাই, কি রে, তুই কি ভেবেছিলিস যে আমি মরে যাব? না রে রূপা, আমি মরিনি, আমি বেঁচে আছি। মিশকাকে মারা এতটা সহজ নয়। তুই কি ভেবেছিলিস যে আমি মরে গেছি? আর যে আমার উপর হাত তুলে তাকে কিন্তু আমি ছাড়ি না। তুই দেখেছিস তো তোর মায়ের কি অবস্থা? ঠিক তোরও এরকমই অবস্থা হবে, একেবারে সেম টু সেম। তোরা যদি এখন একসাথে থাকিস না তাহলে তো আরো ভালো, কারণ একসাথে তোদেরকে আমি সবাইকে শেষ করে ফেলবো। এরপর এই কথাটা বলে মিশকা ফোনটা রেখে দেয়। আর তখনই জয়ী বলে যে না, মাকে আমাদের এখানে নিয়ে যাব, তোমরা মাকে নিয়ে যাবে না। এরপর তখন সই বলে, হঠাৎ করে এরকম করে কেন বলছো? আমাদের মধ্যে তো কথা হয়ে গেছে। এরপর জয়ী বলে যে না, মাকে আমরাই নিয়ে যাব। আচ্ছা পাপা, আমরা কি মায়ের দায়িত্ব নিতে পারবো না? তুমি পারবে না মাকে দেখে রাখতে? এরপর সাক্ষ্য স্যার বলেন যে হ্যাঁ পারবো, কিন্তু তুই হঠাৎ করে এরকম বলছিস কেন? আর এদেরকে নিতে দে না, কারণ এরাই তো ওনার আসল পরিবার। এরপর জয়ী বলে যে না, মা যেখান থেকে এসেছে মা সেখানেই যাবে, মা আমাদের কাছে ছিল আর আমাদের কাছেই থাকবে। পর অলি বলে বাবা ওকেই নিয়ে যেতে দাও। আর হ্যাঁ, ও তো এরকম ভাবে ব্যবহার করছে যেন ও হচ্ছে ওনার আসল মেয়ে। এরপর জয়ী বলে যে হ্যাঁ, আমি ওনার আসল মেয়ে, কারণ তোমার থেকে বেশি উনি আমার মা। এরপর অলি বলে হ্যাঁ সেই, কারণ মায়ের যখন জ্ঞান ফিরবে তখন মা তোমাকে দেখতে চাইবে, তাই ইটস বেটার তুমি মাকে নিয়ে যাও। এরপর জয়ী বলে যে আমি মাকে কোথাও নিয়ে যেতে দেব না। তখন সূর্য বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এতটা অস্থির হয়ে পড়ছো কেন? যখন তোমার ইচ্ছে হবে তুমি না হয় জয়ীর সঙ্গে গিয়ে দেখা করে নেবে। এরপর জয়ী বলে যে না, মাকে যেতে দেব না। তখন সূর্য বলে আচ্ছা ঠিক আছে, তোমার কথাটাই না হয় থাক। আর জয়ী বলে মা তো বলেনি যে মা তোমাদের বাড়িতে যাবে। হ্যাঁ, মা যদি জ্ঞান ফিরে আর ওনার যদি ইচ্ছে হয় তাহলে উনি যাবেন, মায়ের ইচ্ছে ছাড়া আর কোনো কিছুই হবে না। এরপর সূর্য বলে তুমি মায়ের ইচ্ছে নিয়ে এতটা ভাবো? তাহলে তো বলতেই হয় সত্যিকারের তুমিই ওর মেয়ে। পর এইদিকে দেখা যায় সূর্য তার ব্যাগপত্র গুছিয়ে নেয়। তখনই সেই মুহূর্তে চারু আসে এবং সূর্য চারুকে দেখে বলে যে আমি লাগেজপত্র গুছিয়ে নিয়েছি, কয়েকটা দিন এখানে আর থাকবো না, আমি কোথাও যাচ্ছি। এরপর চারু বলে যে আমি তোমাকে কি কিছু জিজ্ঞাসা করেছি? আমি হসপিটালে দেখিয়ে বুঝে গিয়েছিলাম। এরপর সূর্য বলে যতটা দিন দীপা সুস্থ হয়ে না ফিরছে ততদিন আমি ওর চিন্তা ছাড়তে পারছি না, আর ওর পাশেই আমি থাকবো। আর তারপর না হয় আমরা বাকিটা পরে কি করব সেটা আমরা ডিসাইড করব। এরপর সূর্য অলিকে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় দীপার ভাই সমস্ত কিছুই রুম একেবারে ডিসইনফেক্ট করে নেয়, বলে যে এখন যে কেউ আসতে পারবে এখানে, আর ইনফেকশনের ভয়টাও এখন কেটে গেছে। এরপরই দেখা যায় যে কেউ একজন বেল বাজায়, আর জয়ী মনে করে সেটা হয়তো মিশকা এসেছে, কিন্তু না, তখন দেখা যায় সূর্য একজন নার্সের ড্রেস পরে সেখানে এসেছে। পর সাক্ষ্য স্যারের মা বলেন এ কি আপনি এখানে? পর সূর্য বলে যে হ্যাঁ, আসলে আমি অনেকটা ভেবে দেখলাম, বুঝলেন তো, আমি কারোর উপর এতটা ভরসা করতে পারছিলাম না। আর আপনারা চিন্তা করবেন না, আমি নার্সিংটাও জানি আর আমি তো একজন ডাক্তারও, তাই পুরোটাই আমি এক হাতে সামলে নিতে পারবো। এরপর সাক্ষ্য স্যার বলেন এই তো খুব ভালো কথা। এরপর সূর্য বলে যে আমি এই সময়টাতে দীপার পাশে থাকতে চাই, আর ওকে সুস্থ করেই তুলবো আমি। সাক্ষ্য স্যারের বাকি সবাই এই কথাটা শুনে খুবই খুশি হয়। এইদিকে দেখা যায় অলিও সেখানে চলে আসে। অলি এসে বলে যে জানি, মা বলেছে যে মা আমাদের বাড়িতে যাবে না। আর হ্যাঁ, কিন্তু মা তো কখনো এটা বলেনি যে আমি ওনার মেয়ে নয় বা আমাকে অস্বীকার করে, বলেনি তো। তাই বাবাও যখন এখানে এসেছে তাই আমিও একসাথেই থাকবো আর এখানেই থাকবো। আর এটা শুনে জয়ী ভীষণ খুশি হয়। এইদিকে জয়ী বলে একদিকে ভালোই হয়েছে যা হয়েছে, কারণ মা যদি ওই বাড়িতে থাকতো তাহলে আমরা সবাই যেতে পারতাম না, কিন্তু এখানে আছে মিশকা, এলে আমরা সবাই ওকে ডিফেন্ড করতে পারবো। আর এভাবেই আমরা একবার যখন এক হয়েছি তাহলে আমরা সবাই একই থাকবো, আর আমি কখনোই কাউকে আলাদা হয়ে যেতে দেব না। এরপর এইদিকে দেখা যায় সূর্য যত্ন সহকারে দীপার খেয়াল রাখছে, আর এইদিকে সাক্ষ্য স্যার আর অলি দীপার জন্য স্যুপ বানাচ্ছে, আর তার মধ্যে তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে লাগে। হঠাৎ করেই দেখা যায় যে সেইখানে একটা ফুলের বুকে নিয়ে মিশকা চলে আসে, এবং মিশকা বলে যে
দীপা ঠিক আছে তো? দীপার খোঁজ খবর নিতে আসে। তখন জয়ী বলে, তুমি আমার মায়ের কাছে একদম যাবে না, তুমি মিশকা, তুমি টিস্কা নও। এই কথাটা শুনে সূর্য বলে যে তুমি কি করে জানলে যে ও মিশকা? তোমার তো ওকে চেনার কথা নয়, আর তোমার তো ওকে কখনো দেখারও কথা নয়। তাহলে? এরপর সই এদিকে বলতে লাগে যে বাবা ঠিক মেয়েকে ধরে নিয়েছে। এরপর জয়ী এদিকে কথা ঘোরাতে লাগে। তখন মিশকা এখান থেকে চলে যেতে চাইলে সূর্য দরজাটা লাগিয়ে দেয়। সূর্য বলে, কি ভেবেছিলিস তুই এসে বারবার আমাদের ক্ষতি করে চলে যাবি, পালিয়ে যাবি, এটা হয়ে যাবে? এরপর মিশকা বলে যে আমি মিশকা নই, আর আমি কেনই বা দীপার ক্ষতি করতে যাব বলো তো? এরপর সূর্য বলে, তুই একদম চালাকি করবি না, তুই সত্যি করে বল, তুই দীপার এরকম ক্ষতিটা করতে পারলি? তুই কেন করেছিস? এরপর মিশকা বলে, আশ্চর্য, আমি কেন ওর ক্ষতি করতে যাব? মিশকা জয়ীকে বলে, তুমি আমার বোনকে কি করেছিলে তুমি কি জানতে? আমি জয়ীরই বা ক্ষতি করতে কেন যাব? ওকে কি আমি চিনি? আর ও তো তোমাদের পরিবারের নয়। তাহলে আচ্ছা জয়ী, তুমি কি আমার বোন মিশকাকে জানতে? এরপর জয়ীকে প্যাচে ফেলে দেয়। তখন জয়ী বাধ্য হয়ে বলে যে না, উনি মিশকা নন, উনি টিস্কা। আসলে আমি ওনার আওয়াজ শুনেছিলাম অলির বার্থডেতে, তাই আমার মনে হয়েছিল যে উনি হয়তো মিশকা, কারণ মা ওনাকে মিশকাই বলেছিল। এরপর মিশকা বলে যে ব্যাস, এই তো আমার টিস্কা হওয়ার সার্টিফিকেট আমি পেয়ে গেছি, আর তোমরা একটা ধারণা করে আমাকে এত হেনস্থা করেছো। এখন তোমাদের এই হেনস্থার কারণে আমি যদি আমার মাথাটা ঠিক না রাখতে পারি, তাহলে কি হতে পারে সেটা একবার ভেবে দেখেছো তো?